তরিকতটা ধরার সময় হইল বিয়ের আগে স্বামী স্ত্রী দুইজন মিলে ওই বাসর ঘরে একটা কর্ম থাকে দাম্পত্য জীবনে। ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করার 70 বছর একক ইবাদত হইতে তা হতো। গুরু সন্তানাদি জন্ম নেওয়ার আগে গুরুর কাছে যাই না বুঝা সন্তান জন্ম দিতে হবে কেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে গানের মধ্য দিয়ে। আবার একজন বলতেছে যে প্রশ্নটা করছে বলো দয়াল কোথায় আছে এই মানব দেহে কাবা ঘর? এই পৃথিবীর মধ্য কাবা নাম শুনি মক্কা নগর। সুশীল সরকারের লেখা গানটা প্রশ্ন গান। 365 দিনে কোন দিনে এই দেহ কাবায় হজ হবে, কোন দিকে আজান হয়, কোন দিকে অজু করে, কোন দিকে শয়তানকে ঢিলাবে, কিভাবে ঢিলাবে, কিভাবে হাজরে আসওয়াদ পাথরে চুমা দিবে, অনেক প্রশ্ন। বলো দয়াল কোথায় আছে আমারে মানব দেহের কাবা ঘর? এই পৃথিবীর মধ্যে কাবা, এই পৃথিবীর মধ্যে কাবা, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। বলো দয়াল কোথায় আছে মানব দেহের কাবা ঘর? ওরে এই পৃথিবীর মধ্যে কাবা, এই পৃথিবীর মধ্যে কাবা, মক্কা নগর। 365 দিনে একদিন হজ করে ওই মক্কা। কোন মাসের কত তারিখে হজ হয় মোর এই দেহ কাবায়? হজ দেহ কাবায় রে, হজ দেহ কাবায়। 365 দিনে একদিন হজ করে মক্কা। কোন মাসের কত তারিখে দয়াল হজ হয় মোর দেহ কাবায়? দেহ কাবায় রে, হজ দেহ কাবায়। আমার এই দেহ কাবায় হজ করিতে চিনি না যাই কার সাথে, ও কাবার হজ করিতে চিনি না যাই কার সাথে। এই দেহ কাবা হজ করিতে চিনি না যাই কার সাথে। চুম্বন দিব আসুয়াতে, চুম্বন দিব আসুয়াতে, চুম্বন দিব সেই আসুয়াতে। কোথায় পাবো সেই পাথর? বলো দয়াল কোথায় আছে মানব দেহের কাবা ঘর? বলো দয়াল কোথায় আছে মানব দেহের কাবা ঘর? বলো তোর কোথায় আছে মানব দেহের কাবা ঘর? এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। বলো দয়াল কোথায় আছে এই দেহেরই কাবা ঘর? বলো দয়াল কোথায় আছে এই দেহেরই কাবা ঘর? 365 দিনে বছরে একদিন হজ করে ওই পবিত্র মক্কার কাবা ঘরে, তাই না বাজান? আমার এই দেহের ভিতরে যে কাবা আছে, এই কাবায় আমি কিভাবে হজ করতে পারবো? আমি তো পথ চিনি না, আমি কার সাথেই বা যাব? দেহ কাবায় আমি যে হজ করব, আমি কার সাথে যাব? চুম্বন যে করব, আসওয়াদ পাথর আছে কাবা ঘরে, এই পাথরটাই আমি কোথায় এই দেহের ভিতরে আমি খুঁজে নিব? পাবো কিভাবে? পাথরটা কোথায় আছে? তাই সাধকে বলেছে কাবার কোন দিকেতে অজু করে, কোন দিকে আযান ধরে,
কি দিলে হয় কুরবানি গো, কি দিলে হয় কুরবানি। এই কাবার কোন দিকেতে অজু করে, কোন দিকে আজান ধরি, কোন দিকেতেই নামাজ পড়ে, কি দিলে হয় কুরবানি গো। কি দিলে হয় কুরবানি গো, কি দিলে হয় কুরবানি। কই দরজা কাবা ঘরে, ইমামতি কে বা করে, কই দরজা কাবা ঘরে, ইমামতি কে বা করে। দয়াল কই দরজা কাবা ঘরে, ইমামতি কে বা করে, কোন সূরাতে নামাজ পড়ে, কয়টি সেজদা তার ভিতর, বলো দয়াল কোথায় আছে এই মানবের কাবা ঘর। বল দয়াল সাধু কোথায় বলেছে ব্রহ্মাণ্ডে আছে যা, এই ভাণ্ডের ভিতরে আছে তাহা। যেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ড যাহা কিছু আছে, আমার এই দেহ ভাণ্ডের ভিতরেও তাহা আছে। এই দেহ ভাণ্ডের ভিতরে কোথায় কাবা ঘর আছে, আসওয়াদ পাথর আছে, কিভাবে আমার গুরুর কাছে জানবো, কিভাবে হজ করতে হবে, কোন সূরাতে নামাজ আদায় করতে হবে, আবার এই নামাজের ইমামতি কে করে তা চিনবো কিভাবে, কি জানার দরকার আছে না বাজান। শরণদ্বীপ হইতে যোদ্ধা, কোন দিক মক্কা মদিনা, কোন দিকে ঈদ মোবারক, কার সঙ্গে মিলাইছি না, তার সাথে মিলাইছি না গো, তার সাথে মিলাইছি না। কোথায় সেই আরফাতের ময়দান, কি দিয়া ঢিলাবো শয়তান, কোথায় সে আর ভাত ময়দান, কি দিয়া বিলাবো শয়তান। ওরে কোথায় সেই আরফাতের ময়দান, কি দিয়া ঢিলাবো শয়তান, সাধক সুশীলে কই জানলে সন্ধান, সুশীলে কই জানলে সন্ধান, সাধক সুশীলে কই জানলে সন্ধান, বলো দয়াল সেই খবর, বলো দয়াল কোথায় আছে মানব দেহের কাবা ঘর, বলো দয়াল কোথায় আছে মানব দেহের কাবা ঘর, বলো দয়াল কোথায় আছে মানব দেহের কাবা ঘর। এই পৃথিবীর মধ্যে কাবা, এই পৃথিবীর মধ্যে কাবা, এই পৃথিবী, এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কা নগর, বলো দয়াল কোথায় আছে আমার মানব দেহের কাবা ঘর, বলো গুরু কোথায় আছে মানব দেহের কাবা ঘর। আজকে যেহেতু ভাবের একজন মহাজন পেয়েছি, তাহলে তাকে এমনি এমনিই তো আমরা দলকে ছাড়ে দেবো না, কেননা দলের কাছে সেই ভাণ্ডারে অমূল্য ধন আমরা যেন নিতে পারি। আজকে অনেক মা জননীরা এখানে বসে বসে গান শুনছেন। কোরআনের ভিতরে মুরিদের অনেক দলিল, বায়াতের দলিল আছে, বায়াতের কথা আছে। শুধু পুরুষ মানুষ এই বায়াত গ্রহণ করবে না, নারীদেরকেও আল্লাহ তাআলা বায়াত হইতে বলেছেন। সে তো গুরুর ভাণ্ডে থেকে, ভক্তের গুরুর সেনা থেকে ভক্তের সেনায় যে বাতি নিয়ে এলেম, সেটা গুরু দান করে, আদান প্রদান করে, করে না বাজান? গুরুর কাছে আমার মৌখিকভাবে একটু জানার দরকার। মেয়ে ভক্তরাও তো আপনার দরবার আছে, আছে না? সে মেয়ে ভক্তদেরকে আপনার সেই সেনাই যে বাতিনি ফায়েজ জ্ঞানের
সেই জ্ঞান ভাণ্ডার থেকে এলমেলা ধ্বনি যে বাতিনি, এই এলমেলা ধ্বনি সেনাই সেনাই যে ঠায়েজ আসে, আপনার মেয়ে ভক্তদেরকে দয়াল আপনি সেই বস্তু কিভাবে আপনি দান করবেন, আপনি একটু দয়া করে বুঝাবেন, একটু আমরা মৌখিকভাবে জানেন, নতুন কিছু না হইলে তো হয় না। কারণ এটা ইউটিউবে হইতেছে অনেক কিছুই মানুষ এখন মোবাইলে শুনতে পায়, জানতে পায়। আমার জানা দরকার, অনেক মা বোনেরা এখানে আসছেন যারা মুরিদ হয়েছেন, বায়াত হয়েছেন, কি জানার দরকার আছে না বাজান? তাদেরকে কিভাবে আপনি সেই বস্তু দান করবেন। অনেক তরিকার ভাইরা আসছেন, আমার আজিজ ভাই, অনেক ভাইরা, আমার আলম চান, আমার টিপু শাহ বাবার একজন বিশেষ ভক্ত, তার ভাইরা অনেকেই আছেন এখানে। ভাবের একটি সময়, রাত্র গভীর হইতেছে, ভাবের জগতে আমরা যাওয়ার চেষ্টা করব। সেই জগৎ থেকে কিছু কিছু ব্যথা আছে যাহা বাজান বলা যায় না। আরে সেই ভাব জগৎ থেকে আমার দয়াল বাবা আব্দুর রশিদ চাঁদের লেখা ভাবে একটি বিচ্ছেদ গান যদি আপনারা গাইতে বলেন তাহলে আমি গাবো। ওরে সখী দুরাই আমার হইয়া, আরে ওরে জিজ্ঞা করি তারে, আলম যা টিপু শাহ বাবা এত গান পীড়িতের জ্বালা, এত কেন পীড়িতের জ্বালা, জালাল চলে এত জ্ঞান পীড়িতের জ্বালা জ্বালা পুরাইয়া মারে রে জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে, ভিতরে লাই গাছে রে আগুন রে, আমার জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে। ওরে আমার এত কেন পীড়িতের জ্বালা, এত কেন পীড়িতের জ্বালা, মারে রে জ্বালা জুরাই না, ওরে জ্বালা জুরাই না রে, আমার জ্বালা জুরাই না, ওরে জ্বালা জুরাই না রে। ভিতর লাই গেছে আলম চাঁদে, ভিতর লাই গেছে আগুন রে, আমার জ্বালা জুরাই না, ওরে জ্বালা জুরাই না রে, আমার জ্বালা জুরাই না, ওরে জ্বালা জুরাই না রে। সখী
হইয়া জিজ্ঞাস করি তারে ও আলম চান সখী তোরা আমার হইয়া জিজ্ঞাস করি তারে ওরে আমার এত জ্ঞান হৃদের জ্বালা এত জ্ঞান হৃদের জ্বালায় আমার পুরাইয়া মানে রে জ্বালা জুড়াইরা ওরে জ্বালা জুড়াই তাহারে আমার ভিতরে নাই যাতে ভিতরে লাই যাতে আগুন রে আমার জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না পুষা বাবা বাহিরে বি তোর জ্বালা বলিব আর করে ও জুবাইর বাবা বাহিরে বি করে জ্বালা বলিব আর করে আমার রশিদ জান বাহিরে বি তোর জ্বালা ফরিদ বাবা বলিব আর করে ছবি সিকদার ভাই এত কালবি হৃদের জ্বালা সবে দিয়াছে রে কামন না বুঝে প্রেম করে আমার ভাই কাল সবে দিয়াছে রে কামন না বুঝে প্রেম করে করে জ্বালা জুড়াই না বাবা হারাইলি যে কত
দুঃখ কত বেদনা আগে বুঝতাম না। গর্ভধারিণী মা আরে যতদিন আসছিল এতদিন বুঝতে পারি নাই। গানে যাইতাম, এলাকায় গান গাইলে মা, অনেক মায়েরা যেখানে থাকে সেখান থেকে গান শুনে মা কান্ত। মার ছবিটা ভাসে, নিজে হাতে মাকে খবরে রাইখা আসলাম। বাড়ি আইসা যে রাস্তা দিয়ে মা আইসা ডাকতো, আমরা 4 ভাই বোনই আজকে আমার সে মা দুঃখিনী আপন দেশে চলে গেছে। আরে এখন বুঝতেছি হারানো যে কি ব্যথা। যারা সেই জনম দুঃখিনী মা কে যারা হারিয়েছেন তারাই কেবল জানে হারানো কি জ্বালা। আমার ভিতরে লাইগাছে আগুন রে, তরি কর ভাই জোড়াই না জোড়াই না রে আমার ভিতরে লাই আগুন রে, আমার জ্বালা জোড়াই না, আমার জ্বালা জোড়াই না। মুখ দেখালি দুঃখ বুঝবে রে টিপুর বাবা, আমার জ্বালা জোড়াই না, ওরে জ্বালা জোড়াই না রে আমার গুরু দাদি ভক্তে, ওরে আমার গুরু দাদি ভক্তে ব্যথারে আমার জ্বালা জোড়াই না, ওরে জ্বালা জোড়াই না। এইভাবে মহারায়া কাঙ্গাল যারা রে আমার জ্বালা জোড়াই না, ওরে জ্বালা জোড়াই না রে আমার মহারায়া জ্বালা জোড়াই না, ওরে জ্বালা জোড়াই না। যা করলি তা ভালো রে করলি, পয়সা বইরা বরে ডোলা চান। যা করলি তা করলি রে ভালো, পয়সা বইরা বরে আরে সরকার রশিদের বড়াই ভালো, রশিদের ভাই মরণ রে ভালো, রশিদের মরাই ভালো।
কি তোরা আমার হইয়া জিজ্ঞাস করিস তারা এত গান বীরিতের জ্বালা এত গান বীরিতের জ্বালা এত গান বীরিতের জ্বালায় আলমটা পুরাইয়া মারে রে জ্বালা পুরাই আজ আমরা এই আসরের ভিতরে আমাদের অনেক মানুষ ছিল, তারা আস্তে আস্তে আর মায়ের দরবারে সেই রামনগর মায়ের নামে দরবার আছে খুঁটি চান, আর সেই দয়াল 100 টাকা দিয়ে আমাকে দোয়া করলেন। আমার কোটি চান পীর সাহেব, তার চরণে আমার ভক্তি। এখানে অনেক তরিকার ভাইরা আসছেন। আরেক ভাই মনির ভাই, তিনি ওর 100 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। এই ভাবের জগতে থেকে ছোট্ট করে আর একটা গান করবো। আজ ব্যথা ও জুবাইয়ের বাজার কার কাছে জানাবো, কার কাছে কই মনের ব্যথা রে সপি ভাইয়ের ব্যথা আমার মন পুরাদ ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো, আমার কলিজা পুরা ব্যথা ও রে ব্যথা কার কাছে জানাবো। নদীর কাছে কইলে রে ওরে নদীর জল খায়া রে যাইবো। আয় নদীর কাছে কইলে রে ওরে নদীর জল শুকায়া যাইব। আমি কই যদি পাহাড়ের কাছে আমার ব্যথায় পাহাড় গইলা যাইব, এই কইজা পুরা ব্যথায় আমার ওদরর কার কাছে হে জানাবো, আমার কলিজা পুরা ব্যথা ও দরদি কার কাছে হে জানাবো। আমার মায়ের কাছে কইলে রে দুঃখ, আমার মায়ের কলিজা ভাইটা যাইবো। আমার মায়ের কাছে কইলে কথা রে আমার মায়ের কলিজারে ভাইতে আমার কাছে কইলে ব্যথা ওরে আমার বাবাই মইরা যাইব, বাবার কাছে কইলে ব্যথা ওরে আমার বাবাই মইরা যাইব। বাগানে রে
মাঝে আমি একটা ব্যথার মালা গাঁথবো। আমার ওইরান জঙ্গলা মাঝে ওরে আমি ব্যথার মালা গাঁথবো। ব্যথার মালা লয়া আমি তার গলায় পরাবো। ব্যথার মালা বন্যাবি রে ওরে ভাবি তার গলায় পরাবো। এই পুরা মনে ব্যথা ওরে ব্যথা আমি কার কাছে যা নাম দেখাবে মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা আমার কইরা পুরা ব্যথা ও দরদি কার কাছে জানাবো আমার হৃদয় পুরা ব্যথা ও দরদি কার কাছে জানাবো। ওরে আমি কইব না রে ব্যথা আমি সামলাই রাখি। আমি কইব না রে ব্যথা আমার ব্যথা সামলায়া রাখিব। ওরে আমার তোলা জাম রে কইয়া ব্যথা রে আরে আমার তোর ওরে আমার তোলা জাম রে কইয়া ব্যথা রে আরে সরকার রসিদ দায় হইল পুরা মনের ব্যথা ওরে ব্যথা তার কাছে জানাবো। আমি কার কাছে যা নাম ব্যথা রে পুরা মনের মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা আমার মন পুরা তো ব্যথা ও দরদি কার কাছে জানাবো আমার কলটা পুরা ব্যথা ও দরদি কার কাছে তার কাছে কই মনের ব্যথা আমার মনের মানুষ কোথায় পাবো এই কল্যা পুরা ও টিপু বাবা কার কাছে জানাবো। আলম চান আমার পুরা মনে কথা আরে ও জুবাইর বাজার আমার সখী চান রে কার কাছে একটা প্রশ্ন গান এবং সাথে দুইটা বাবার লেখা বিচ্ছেদ গান রাখার জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে গানের মধ্য দিয়ে। আবার একজন বলতেছে যে প্রশ্নটা করছে বলদয়াল কোথায় আছে এই মানব দেহে কাবা ঘর, এই পৃথিবীর মধ্য কাবা নাম শুনি মক্কানগর। সুশীল সরকারের লেখা গানটা প্রশ্ন গান। 365 দিনে কোন দিনে এই দেহ কাবায় হজ হবে, কোন দিকে আজান হয়, কোন দিকে অজু করে, কোন দিকে শয়তানকে ঢিলাবে, কিভাবে ঢিলাবে,
কিভাবে হাজরে আসওয়াদ পাথরে চুমা দিবে, অনেক প্রশ্ন। জবাবে যাব তার আগে আমি আমার বাজান জুবায়েরকে বলবো, বাবা যেখানেই থাকো তোমার বন্ধু বান্ধব নিয়ে, বাবা তুমি একটু মঞ্চে আসবার, এই যেই পাশে যারা তারা একটু আগিয়ে বসেন, আগিয়ে বসলে বাতাসটা একটু বেশি পেয়ে মাঝখানে গ্যাপ, চেয়ার নিয়ে যারা আছেন আর একটু এগিয়ে আসেন, আগিয়েছেন আর একটু এগিয়ে, মাঝখানে যেন কোনো ফাঁক না থাকে। ওই যে ইমাম সাহেবরা মসজিদে নামাজ পড়ায় আর কয় মেয়েরা কাতার সই করে খাড়াও, কাতার সই করে খাড়াও, চাইপে চাইপে খাড়াও, কোনো ফাঁক জানি থাকে না, ফাঁক থাকলেই শয়তান ঢুকে পড়ব। আমি চাই আমার মা বোনেরা যারা আছেন সামনের চেয়ারটা জানি খালি না থাকে, ওই বারান্দায় যারা মা বোনেরা তারাও একটু এগিয়ে আসলে, এই বারান্দায় আসলে চেয়ার আসলে বেশি ভালো হয়। কারণ বাউল বিচার গান শুরু থেকে ফিনিশিং পর্যন্ত না শুনলে গানের কোনো ভালো মন্দ বোঝা যায় না। আজকের এই গানে আমি জানি না আপনাদের কেমন লাগতেছে, গান কেমন হইতেছে, হ্যালো, এই যে ভালো গান হইতেছে তার মাঝেও অনেক লোকজন চইলা গেল। আমারই ব্যর্থতা যে আমি তাদের ধরে রাখতে পারলাম না। যে বাড়িটাই গেছেন ওই বাড়িটা কি আপনার বাড়ি, ওই বাড়ি কি আপনার থাকার জায়গা? 2-4 দিন এসি বাড়ি, এসি গাড়ি, একটা নাটক খুলে দিব না, কাপনের পকেট নাই, জায়গা মাত্র 3.5 হাত যদি নসিবে থাকে, কিছুই সাথে যাবে না আমল নামার বাহিরে। আমার পূর্বজন্মের স্বীকৃতি ছিল তাই এই জন্মে ভোগ করতেছি, এই জন্মে যা কামাই করে যাব আগামী জন্মে অপেক্ষা করতেছে। এই জন্য আমি অনুরোধ করব, মালিক পারে একটা রাতের উশিলা করে আমাদের জীবনের গুনাহসমূহ মাফ করে দিতে পারেন। মানুষ যখন জগৎ সংসারে কাজ করতে করতে ময়লা আবর্জনা ভরে যায়, তখন কিন্তু নদীর ঘাটে পুকুরে গোসল করে ময়লা আবর্জনা পরিষ্কার করে, কিন্তু কারো ভিতরে যদি ময়লা থাকে, ভিতরে যখন ময়লা থাকে, এটা ধুতো করার জায়গা কোনটা? এটা ধুতো করার জায়গা হলো যার যার গুরু দরবার। গুরু দরবারে নিজেকে একবার গুরুর কাছে সমর্পিত করে কোথায় যাবে সেই ভাবনায় যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে, অতীত জীবনে যে কর্ম করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে যে পাপ কার্য করেছি, অনুভূতিতে এনে 2 ফোঁটা চোখের পানি ফেললে তার ওই দেহ থেকে ভিতর থেকে ময়লাগুলো পরিষ্কার হয়ে এই চোখের পানি মাটিতে পড়ার আগেই তার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করতে থাকে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। আজকে আমরা এখানে আসছি আমার টিপু শাহ বাবার ভক্ত আলম চাঁদের পরিবারবর্গ, আমার জুয়ের বাজার, মাইকের আওয়াজ আপনার কানে গেলে আপনি আসেন মঞ্চে। আসলে তো দেখা দেখিতেই প্রেম হয়, ভালো লাগে তাই ভালোবাসি। আমার মিউজিকের মধ্যে আসা যাওয়ার সীমাবদ্ধ রাখবেন, এই দাবি আপনাদের কাছে রইল। One hour's meditation on the works better than 70 hour prayer. 1 ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করার 70 বছর একক ইবাদত হইতে তাহা উত্তম। মাওলানা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, 1 জামানা সহব্বতে আউলিয়া হওয়া যায় যদি কেউ মহব্বতের সাথে সহব্বত করতে পারে। 1 জামানা সহব্বত, একটা মুহূর্ত। তো আমরা অত্যন্ত চমৎকার করে একটা গান পাইলাম, সেটা হলো যাহাসে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাস আমার দেহ ভাণ্ডে। আমরা হজ করতে মক্কা মদিনায় যাই, আমরা এই দেহ কাবায় হজ করতে চাই। বাবাজির একটু বসে, নিয়াংদেরকে তো আমি বেশি ভালোবাসি, কারণ এই মুহূর্তে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। বুড়াকাল আর বুড়াকাল কালের জাতি নে, যার কালটাই হইল যৌবন, যৌবনটা হইল কাল। যে ঘরে থাকে মালামাল ওই ঘরে রাখতে হয় খেয়াল, দিতে হয় দেওয়াল যাতে ঢুকতে না পারে
শেয়াল, এখানে রাখতে হবে খুব খেয়াল। বাবা রে, এই তরিকতটা ধরার সময় হইল বিয়ার আগে। বিয়ার আগে মুরিদ হইলে স্বামী স্ত্রী দুইজন মিলে ওই বাসর ঘরে একটা কর্ম থাকে দাম্পত্য জীবনে। এই কর্মটা যদি কেউ কইরা আসে, ওই দাম্পত্য জীবনে কোনোদিন কলহ আসবে না, কোনো বিরহ আসবে না। যদি কোনোদিন বিরহ আসে তাহলে গুরু নামের কলঙ্ক হবে। আর একটা বিষয়, সন্তানাদি জন্ম নেওয়ার আগে গুরুর কাছে যাই না বুঝা সন্তান জন্ম দিতে হবে। কেন? প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে অলি, যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়ে আসে আল্লাহর অলি। গুরুর কাছে মুরিদ হওয়ার পরে একটা লোকের তরিকতে যখন দাখিল হয়, তার চলাফেরার হিসাব একটু ভিন্ন থাকে। ভিন্নতা কি? এখানে অনেক জানবার বিষয় আছে বাবা, বুঝবার বিষয় আছে, যেটা জিজ্ঞেস করে নাই আমি ওদিকে যাব না। তারপরেও আপনি মানুষ, মান জ্ঞান হুশ তিনের সমন্বয় হলে মানুষ। একটা যদি কম পড়ে আর মানুষের খাতায় নাম থাকে না, নাম হলে ইনসান। ইনসান শব্দের অর্থ ইনসাফকারী। ইনসাফকারী হলে বিচারক। নিজের বিচার যদি নিজে কইরা চলে, তার বিচার করার জন্য কেউ আসবে না। গুরু ধরার গুরুত্বপূর্ণ বিষয় হলো বাদিমুক্ত একটা দেহ আর ব্যাধিমুক্ত একটা দেহ। এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য গুরু ধরতে হয়। কারণ যার বাদী থাকবে নিশ্চয়ই তার বিচার আছে, যার বাদী নাই তার বিচারও নাই। বাদিমুক্ত একটা দেহ, ব্যাধিমুক্ত একটা দেহ। একদিন মূসা নবী আল্লাহরে কয়, আল্লাহ তুমি যদি মূসা হইতে আর আমি যদি আল্লাহ হইতাম, তুমি আমার কাছে চাইতে কি? মূসা তো ঠেটা। আল্লাহ কয়, মূসা তুই কোনোদিন আল্লাহ হবি না, আমিও কোনোদিন মূসা হব না। তারপরে যেহেতু জিজ্ঞাসা হয়েছে যে আমি যদি মূসা হইতাম আল্লাহর কাছে চাইতাম কি? আমি চাইতাম আল্লাহর কাছে আমার একটা সুস্থ দেহ। সুস্থ দেহ হইলে মানবী জান্নাত। এটা গুরুর কাছে যে গুরু কর্ম করলে এই দেহটা সুস্থ থাকে। একটু ব্যাধি যখন ঢুকে ওইখানে পানিশমেন্ট শুরু হয়ে যায়। এই জন্য যে করো অপচয় তার হয় দেহ ক্ষয়, যে হয় ভুগি সে হয় রুগী, আর যে হয় ত্যাগী সে হয় যোগী। যার মালিকের সাথে যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমনে? যোগাযোগ রাখতে হবে গুরুর সাথে। একটা গান রাখি, গানেই জবাব হয়ে যাবে। তারপরে দু একটা কথা থাকবে, আমি বলার চেষ্টা করব। বাবা, এই সময় উঠা বসা না করাই ভালো। আমার বাজান কো, জুবাইর বাজান কই? হ্যাঁ, কই গেছে? হ্যাঁ, আচ্ছা জুবাইর বাজান আপনি যেখানে থাকেন মঞ্চের দিকে আইসে। মান আরাফা নাফসাহু মান আরাফা নাফসাহু ওরে ফাকাত আরাফা রাব্বাহু। বইলা গেছে রাসূল দেওয়ানো অবুঝ মন, নিজকে তুমি নিজে আগে চেনো রে বেটা, নিজকে তুমি নিজে আগে চেনো অবুঝ মন, নিজকে তুমি নিজে আগে চেনো। মানারাফা নাফসাহু মানারাফা নাফসাহু হাদা তারাফা হায়রাবাহু বলে গেছে রাসূল দানো অবুঝ মন, নিজকে তুমি নিজে আগে চেনো, ওরে নিজকে তুমি নিজে আগে চেনো অবুঝ মন রে, নিজকে তুমি নিজে আগে চেনো। সরোবরে ফুটিল ফুল, নাম হইল মুহাম্মদ রাসূল।
সে ফুলেতে খেলছে নিরঞ্জন ওই আমার দরদি সেই ফুলেতে খেলছে নিরঞ্জন আমার দরদি সেই ফুলেতে খেলছে নিরঞ্জন সরোবরে সরোবরে ফুটিল ফুল নাম হইল মুহাম্মদ রাসূল রে সেই ফুলেতে খেলছে নিরঞ্জন ওই ফুলের মধু খাইল তারা ফুলের মধু খাইল তারা সূক্ষ্ম মানুষ ভবে তারা ফুলের মধু খাইল তারা সূক্ষ্ম মানুষ ভাবে তারা ফুলের মধু ফুলের মধু খাইল তারা সূক্ষ্ম মানুষ ভবে তারা ভয় রবে না হাসর জানো তাদের ভয় থাকবে না হাসর জানো বুঝলো নিজকে তুমি নিজে আগে কেন বেটা অনিষ্কা তুমি নিজে আগে চেনো বুঝবো নিজকে তুমি নিজে আগে চেনো ওরে মানারা মানারা ফেনা সাহু ফাঁকা তারা বহিরা বাহু বলে গেছে রাসূল দানয় বুঝবো নিজকে তুমি নিজে আগে চেনো ওরে নিজকে তুমি নিজে আগে চেনো বুঝবো নিজকে তুমি নিজে আগে চেনো আছে নদী বৈতরণী আর তিন অঙ্গেতে হয় ত্রিবেণী 13 নদী আরো দাদর ওই আমার দরদি 13 নদী আরো দাদর দল আমার দরদি ওই 13 নদী আরো দাদর দল দেহের মাঝে আছে নদী আছে নদী আছে নদী বৈতরণী তিন অঙ্গেতে হয় ত্রিবেণী 13 নদী আরো দাদর ওই আমার দরদি 13 নদী আরো দাদর দল আমার দরদি ওই 13 নদী আরো দাদর দল সেই নদীতে স্নান করিলে ইসুফ সরকার ভক্ত আমার সেই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তারে বলে সেই নদীতে স্নান করিলে সূক্ষ্ম মানুষ তারে বলে সেই নদীতে স্নান করিলে সূক্ষ্ম মানুষ তারেই বলে পাপ কালি দেহে রবে না কখনো রে বাজান পাপ কালি দেহে রবে না কখনো বুঝবো নিজকে তুমি নিজে আগে চেনো ওরে নিজকে তুমি নিজে আগে চেনো বুঝবো নিজকে তুমি নিজে আগে চেনো ওরে নিজকে তুমি নিজে আগে চেনো বুঝবো নিজকে তুমি নিজে আগে চেনো নাভি মূলে আছে কাবা তাতে না করিবা শোভা মোকামে ইব্রাহিম গেছে ওই আমার দরদি মোকামে ইব্রাহিম আগে চেনো আমার দরদি ওই মোকামে ইব্রাহিম আগে চেনো ওরে জানো নাভি মূলে আছে কাবা তাতে না করিবা শোভা মোকামে ইব্রাহিম গেছেন ওই আমার দরদি মোকামে ইব্রাহিম আগে চেনো আমার দরদি ওই মোকামে ইব্রাহিম আগে চেনো নাভির একটু নিচে হাজরে সোয়াদ আছে
সরকার না বিরো কিছু নিচে হাজরাইয়া সোয়াত আছে জায়গা চিনে করে লও সুম্মন রে বেটা জায়গা চিনে করে লও সুম্মন আভুজমো তুমি নিজে আগে চেনো মনোরথা নিষ্কে তুমি নিজে আগে চেনো ওরে নিষ্কে তুমি নিজে আগে চেনো বুঝবো নিষ্কে তুমি নিজে আগে চেনো। এই ইসুফ সরকার আমারে তুমি কিছু কইতে পারবা না, এটা সাধকের গান গাইতেছি। সাধকে কি বলছে, না ভিড়ো একটু নিচে কিছু নিচে হাজরে আসোয়াত আছে তুমি জায়গা চিনে করে লও চুম্বন অভুজ মনো নিজকে তুমি নিজে আগে চেনো। কারি সাত্তার পাগলার নিগুর গান আরে শুনো যত ভক্ত আছে কান বাঁচবে কয়দিন তা কি তুমি জানো ওই আমার দরদি বাঁচবে কয়দিন তা কি তুমি জানো আমার দরদি ওই বাঁচবে কয়দিন তা কি তুমি জানো। ওরে কারি সাত্তার পাগলার নিগুরে গান শুনো যত ভক্ত আছে কান বাঁচবে কয়দিন তা কি তুমি জানো আমার দরদি বাঁচবে কয়দিন তা কি তুমি জানো আমার দরদি বাঁচবে কয়দিন তা কি তুমি জানো। শয়তানকে করিয়া জোদা আসে কান ভাই ভাই রে শয়তানকে করিয়া জোদা জায়গা চিনে করো চিন্তা তওবা করো আর ফাতের ময়দান রে বেটা তওবা করো আর ফাতের ময়দান অভুজমো নিষ্কে তুমি নিজে আগে চেনো ওরে নিষ্কে তুমি নিজে আগে চেনো বুঝবো নিষ্কে তুমি নিজে আগে চেনো ওরে নিষ্কে তুমি নিজে আগে চেনো বুঝবো নিষ্কে তুমি নিজে আগে চেনো। সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা। ওরে সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো নদীর খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো নদীর খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো নদীর খেলা। গুরু শিষ্য ভাবের পাল্লার হইল আয়োজন যেভাবে গান করতেছে এখন সেইভাবে গান করলো তার গানটাই চমৎকার গানে গানে জবাব দিলাম বুঝিবার ব্যাপার আরো কিছু কথাই আছে বলিবারে চাই নীরবতা পালন করবেন পায়ে ধরে জানাই আরো কিছু গুরুত্বপূর্ণ কথাই আছে বলিবারে চাই নীরবতা পালন করবেন পায়ে ধরে জানাই আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে পড়ে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে যেইভাবে প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে ভুলি নাই তাই মনে পড়ে জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা সরে করবেন না কেউ হেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে
এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। আমার কাছে প্রশ্ন করে কও জালাল সরকার, তোমার কাছে একটা কথা জানিবার দরকার। আমি হজ করিব, কুরবানি দিব, দেহের ঘরে কি জানা থাকলে জবাব করো বাউলের সাইনে। এই তো তাহার কথাবার্তা দিব জবাব দিয়া, একটু একটু ধৈর্য নিয়ে থাকেন গো বসিয়া। বলবো কথা ধীরে ধীরে, বলবো কথা ধীরে ধীরে, শুনবেন একটু খেয়াল করে, একটু খেয়াল করে। আরে শুনবেন সবাই খেয়াল করে, বলবো খোলা মেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির ও খেলা। সকালবেলা বাচ্চা দেজন, সকালবেলা বাচ্চা দেজন, সকালবেলা বাচ্চা দেজন, প্রতি সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। এই রাখ, আমি কুরবানি দেব, দেহের মধ্যে কি ঈদ অর্থ কি বাবা? ঈদ অর্থ আনন্দ। ঈদ আনন্দ কার জন্য? যারা হজ করে তাদের জন্য আনন্দ। হজ হবে কখন? যখন তোমার আত্মপরিচয় হয়ে যাবে, তোমার দেহের মধ্যে তোমার হজ হয়ে যাবে। তুমি তোমাকে চেনো না, তোমার দেহ গড় হজ হবে না। ধর্ম কোনো সাম্প্রদায়িক কথা ধর্ম হইতে পারে না। নিজেকে নিজে চেনার কথা সক্রেটিস বলেছেন। তার ছাত্ররা জিজ্ঞেস করলো, স্যার মানুষের ধর্মটা কি? অ্যারিস্টটল বলে, আমি তো জানি না ধর্ম কি। ভাই আপনিও জানেন না? আমরা প্রশ্ন করলাম, আমরা জানি না। তাইলে আপনার আমাদের স্যার হইলেন কেমনে? আসতে কেমনে স্যার হইলেন? আমি স্যার হইলাম কেমনে? তোমরা যে কি জানো না তাও জানো না, আর আমি যে কি জানি না আমি তা জানি। তাহলে মানুষের ধর্ম কি? ধর্ম হইল নো দ্যাই সেলফ, তুমি তোমাকে চেনো, নিজেকে চেনাটাই ধর্ম। আমার রাসূল জন্ম নেওয়ার আরো ৪,৫০০ বছর আগে আসছে শ্রীকৃষ্ণ মহাপ্রভু। তিনি তার শ্রীমদ্ ভাগবত গীতায় উল্লেখ করেছেন আত্মানং বিধি। এই আত্মার পরিচয় হইল ধর্ম। আবার আমার রাসূল বলেছেন, মান আরাফা নাফসু ফাকাত আরাফা রাব্বাহু। যে গানটা গাইলাম, তুমি নিজকে নিজে আগে চেনো, অবুঝ মনো, নিজকে তুমি নিজে আগে চেনো। মান আরাফা নাফসু ফাকাত আরাফা রাব্বাহু। যে নিজের নফসকে চিনছে সে রবকে চিনছে। লালন সাইজি একটা গানের মধ্যে বলছে, যার আপন খবর আপন আর হয় না, আপনারে চিনতে পারলে রে যাবে সেই অচেনারে চেনা। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি। বাবা রে, বলা সহজ, করা খুব কঠিন। তাই বলি, কম করে জানো, বেশি করে মানো। বেশি করে যাই না, জানোয়ার হয়ে গেলাম কিন্তু মানলাম না, তাতে কি আবার হইল? মন মুখ কর্ম তিনে মিলে ধর্ম। আমার মুখে জাহাজ আমার হৃদয়ে নাই, হৃদয়ে জাহাজে মুখে নাই, মুখে জাহাজে কাজের সাথে মিল নাই। ওরে কয় নেবাসুরটা, নেবাসুরটার কোনো ধর্মকর্ম নাই। এই জন্য ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, সনাতন ধর্ম, ধর্ম তো একই সত্তা। তুমি পূজা করে যদি তোমার মালিকরে রাজি খুশি করো তাতেও আমি খুশি। তুমি গির্জা ঘরে যায় তোমার মালিকরে রাজি খুশি করবা তাতেও আমি খুশি। মালিক তো এই যে এত ধর্ম দিছে, এটা একটা প্রতিযোগিতা লাগাইছে, কে কোন প্রতিযোগিতা করে দুনিয়াদারিটাকে পিছে ফেলে আমাকে সামনে রাখে। আল্লাহর দিক ভুলে তুমি যেদিক তাকাবা, গুরুর দিক ভুলে তুমি যেদিক তাকাবা, সেদিক তোমার সেদিকই। এই দুনিয়াদারি জ্ঞানীদের জন্য একটা জেলখানা। কাজে হইল এখানে থেকে কুরবানি করতে হবে কি? আমার দেহের মধ্যে নফস আছে, একটা নফস আছে, নফসে আম্মারা, যেটা হইলে পশু, পশু স্বভাব। এই আমার দেহের মধ্যে আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য। তাই একটা গানে বলি তাহলে ভালো হবে। এই গানটাও রহমান ভাই একটু শোনা দরকার আছে। বাবা পাঠাইছে তো কালাম। ঈদ অর্থই আনন্দ, থাকবে না নিরানন্দ। ঈদ অর্থই আনন্দ, থাকবে না নিরানন্দ।
নিরানন্দ দূর করিতে হয়। ওই বনের পশু নয়, মনের পশুটাকে কোরবানি দিতে হয়। বনের পশু নয়, মনের পশুটাকে কোরবানি দিতে হয়। ঈদ অর্থ আনন্দ, থাকবে না নিরানন্দ। ঈদ অর্থ আনন্দ, থাকবে না নিরানন্দ। ঈদ অর্থ আনন্দ, থাকবে না নিরানন্দ। নিরানন্দ দূর করিতে হয়। মনের পশু নয়, মনের পশুটাকে কোরবানি দিতে হয়। বাবা বনের পশু নয়, মনের পশুটাকে কোরবানি দিতে হয়। ঈদ অর্থ আনন্দ, থাকবে না নিরানন্দ। ঈদ অর্থ আনন্দ, থাকবে না নিরানন্দ। নিরানন্দ দূর করিতে হয়। মনের পশু নাই, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। মনের পশু নাই, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। বাবারে ওর অর্থ নিকটবর্তী বাণী অর্থ কথা। ওর অর্থ নিকটবর্তী বাণী অর্থ কথা। নিকটের পশুটাকে কোরবানি দেওয়ার কথা। ওর অর্থ নিকটবর্তী বাণী অর্থ কথা। ওর অর্থ নিকটবর্তী বাণী অর্থ কথা। নিকটের পশুটাকে কোরবানি দেওয়ার কথা। নিকটের পশু আমি সত্তা, নিকটের পশু আমি সত্তা। নিকটের পশু আমি সত্তা, জবাই দিতে হয়। মনের পশু নয়, মনের পশুটাকে কোরবানি দিতে হয়। বাবারে বনের পশু নয়, মনের পশুটাকে কোরবানি দিতে হয়। ঈদ অর্থ আনন্দ, থাকবে না নিরানন্দ। ঈদ অর্থ আনন্দ, থাকবে না নিরানন্দ। নিরানন্দ দূর করিতে হয়। মনের পশু নাই, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। মনের পশু নাই, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। নবী ইব্রাহিমকে প্রিয় বস্তু কুরবানি দিতে কয়। ইব্রাহিমকে প্রিয় বস্তু কুরবানি দিতে কয়। একে একে 39 পশু জবাই করলো, কুরবানি না হয়। ওরে কুরবানি না হয়, ওরে কুরবানি না হয়। নবী ইব্রাহিমকে প্রিয় বস্তু কুরবানি দিতে কয়। ইসমাইল নিজের পুত্র কুরবানি নিতে কয়। ইসমাইল জাবেউল্লাহ, ওই ইসমাইল জাবেউল্লাহ। ইসমাইল জাবেউল্লাহ কুরআনেতে রয়। মনের পশু নয়, মনের পশুটাকে কোরবানি দিতে হয়। বাবারে বনের পশু নয়, মনের পশুটাকে কোরবানি দিতে হয়। ঈদ অর্থ আনন্দ, থাকবে না নিরানন্দ। ঈদ অর্থ আনন্দ, থাকবে না নিরানন্দ। নিরানন্দ দূর করিতে হয়। মনের পশু নাই, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। মনের পশু নাই, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। এই বাবা সত্য কথা কইল। যখন প্রিয় বস্তু কুরবানি দিতে কইল ইব্রাহিম পয়গম্বর, 39টা পশু পর্যায়ক্রমে কুরবানি করতে, কিন্তু আল্লাহ একটা কুরবানি মাইনে নেয় নাই। অবশেষে হাজেরা তার যে সহধর্মিনী, তার গর্ভে সন্তান জন্ম নিছে, তার নাম হইল ইসমাইল। মায়ের কাছে গিয়ে, হাজেরার কাছে গিয়ে বলল, আমি দাওয়াত খাইতে যাব, তুমি আমার ইসমাইলকে সাজাইয়া দাও। ইসমাইলকে যখন সাজায় দেয়, শয়তান যাইয়া হাজেরার কাছে কয়, তোমার সন্তানকে নিয়ে যাইতেছে দাওয়াত খাওয়ার কথা কয়ে, ওরে নিয়ে কিন্তু কুরবানি করব। কেন? আল্লাহ প্রিয় বস্তু কুরবানি করতে বলছে। মা হাজেরা কয়, দূর হয় শয়তান, যে মালিক আমার গর্ভে একটা সন্তান দিছে, সেই মালিক যদি রাজি খুশি থাকে আমার সন্তান কুরবানি করে যাক, আমার শয়তানকে কুরবানি করতে আল্লাহর বাড়ি দাওয়াত খাইয়ে নিতেছে। আলহামদুলিল্লাহ, দূর হয় শয়তান। সাজাইয়া দিছে। পথে যায় ইসমাইলকে কয়, পিছে পিছে যায়, তোমারে নিয়ে কিন্তু জবাই করব। কয় কেন? কয় আল্লাহ প্রিয় বস্তু কুরবানি দিতে বলছে। কয় তুমি কে? কান মক্রমাবে, দূর হয় শয়তান, যে আল্লাহ আমাকে পাঠাইছে, সে আল্লাহ যদি আমাকে পছন্দ করে থাকে কুরবানির জন্য, আমি যদি বাবার প্রিয় বস্তু হয়ে থাকি, তাহলে আমি নিজে স্বেচ্ছায় কুরবানি হব, আল্লাহর রাস্তায় কুরবানি হব, এতে আমি আমার জন্য যথেষ্ট।
দূর হয় শয়তান। নিয়ে গেছে কুরবানি করবে। ইসমাইল এই গর্দানায় ছুরি চালায়, আল্লাহ আকবার বলে ছুরিতে ইসমাইল কাটে না। তীক্ষ্ণ ধার তরবারিতে পাথরে কোপ দিছে, দুইটা ভাগ হয়ে গেছে। ইসমাইল বলে, বাবা তুমি ধার পরীক্ষা করলে পাথরে কোপ দিয়ে দুই ভাগ হয়ে গেল, আমার গলা কাটে না। আমার একটা কথা মনে হয় কি, তুমি যে আমার বাবা, তুমি যখন আমার দিকে তাকাও তোমার একটা মায়া জাল এসে কুদরতি ভাবে আমার কণ্ঠে বসে যায়, তোমার তীক্ষ্ণ ছুরির ধার ব্যর্থ হয়ে যাও। বাবা তোমার চক্ষুটা বন্ধ করো, চক্ষুটা বন্ধ করে তারপরে কুরবানি চালাও। দেখেন প্রত্যেক নবীরই কিন্তু মাথায় পাগড়ি থাকে। এই যে আপনারা গামছা নিছেন, টিপু সার ভক্তবৃন্দ, আমার আলমচন্দ্রের যারা অনুসারী, এরকম পাগড়ি থাকে। পাগড়ি দিয়ে চোখটা বাইন্দা দিছে, বাবা এইবার তুমি ছুরি চালাও। ছুরি চালাইছে, আল্লাহর কুদরতে ছুরির ধার বন্ধ হইয়া ইসমাইলকে সরাই নিয়া ওখানে একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসমাইল যদি কুরবানি হইতো বাবা প্রিয় বস্তু হইয়া, ইসমাইল কুরবানি হইতো বাবার প্রিয় বস্তু হইয়া, প্রত্যেক পিতার পুত্র কুরবানি আইন যাইতো হইয়া। সেদিন ইসমাইল যদি কুরবানি হইতো বাবার প্রিয় বস্তু হইয়া, ইসমাইল যদি কুরবানি হইতো বাবার প্রিয় বস্তু হইয়া, প্রত্যেক পিতার পুত্র কুরবানি আইন যাইতো হইয়া রে। জালাল সরকার কয় ভাবিয়া, জালাল সরকার কয় ভাবিয়া, কুরবানিটা নিগুর এক বিষয়। মনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয় বাবা। মনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। অর্থ আনন্দ থাকবে না নিরানন্দ, অর্থ আনন্দ থাকবে না নিরানন্দ, অর্থ আনন্দ থাকবে না নিরানন্দ, নিরানন্দ দূর করিতে হয়। মনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। মনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। মনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। দয়াল বাবা রশিদ চান পাঠিয়ে দিছে, আমি শুধু কলম ধরে বইসা ছিলাম। তো এই গানটাও আপনাদের উপহার দিলাম, আপনাদের গানই আপনাদের চরণে রাখলাম। তারপরে এই গানের যে কথাবার্তাগুলো আছে, এক গানের মধ্যে সব জবাব হয়ে গেছে। ওই যে আমার মোহর ভাই দরদি, উনি বলছে গানের জবাব গানটা দিলে আমরা বেশি খুশি থাকুম। এই যে শুরু হয়েছে গানের জবাব গান দিয়ে কম খুব একটা মনে হয় পড়তেছে। যে কথাগুলো না বললে নয়, বিরক্ত হইতেছেন কি আপনারা? হ্যাঁ, আমার মায়েরা কি কয়, তো মায়েদের জন্য একটা কথা বইলা যাই। হ্যাঁ, আপনাদের জন্য বইলা যাই, আর কবে আসুম জানি না, এটা আপনাদের কালামি আপনাদের কাছে দিয়ে যাই। সেটা হইল এই যে আপনারা, আমরা তরিকতের মানুষ যারা, তাদের কিন্তু ঘুমে থেকে ওঠার পর থেকে একটা কর্ম থাকে। খুব খেয়াল বাবা, জুবাইর করে বাবা। আহা রাগ আছে হয়তো কোনো, আমাকে তো বাইনা করে আনছে টাকা পয়সা তো বিদায় করে লাগবো। তারপরে শ্বশুর বাড়ি এলাকা, আমি বারে ডাকতেছি এই কারণে, জুবাইর বাজানে শ্বশুর বাড়ি, তাইলে আমারও তো বিয়ান বাড়ি নাকি, এই জন্য বাঙ্গিয়া থুয়ে যাবো। ঘুমে থেকে উঠবেন, এটা আপনি একটা যাত্রা দেখে উঠবেন। কি থেকে উঠবেন? যাত্রা। কি যাত্রাটা কি? এই যে নাকের দুই পাশে দুই ফোড়াই দিলে ফকিরান্তির গুড়া। বিজ্ঞানে কোরআনে আছে বাতাসের মাধ্যমে আল্লাহ সুসংবাদ দুঃসংবাদ পৌঁছাইয়া থাকে, ভালো এবং খারাপ। এই বাতাসের মধ্য দিয়ে আল্লাহ জানাইয়া দেয়, কারে জানাইয়া দেয়? আমাদেরকে। বিজ্ঞান রিসার্চ করে আবিষ্কার করছে ব্যারোমিটার।
ব্যারোমিটারটা কি? বায়ু চাপ মাপা যন্ত্র। আগামী দিন সিংহের এই ঢাকা বিভাগের বায়ুর অবস্থা কি, বৃষ্টির অবস্থা কি, ওরা মাইপা কইয়া দেয়। সমুদ্রে যদি ঝড় ওঠে, সাইক্লোন ওঠে, ওই ঝড়ের গতিবেগ কত মাইপা কইয়া দেয়। সিগন্যাল দিয়ে দেয় 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। 5 নাম্বার উপরে গেলে মহা বিপদ সংকেত। নৌ চলাচল, যান চলাচল নদীপথে বন্ধ। যারা যারা আছো সবাই আশ্রয় কেন্দ্রে চলে যাও, নিরাপদে চলে যাও। এটা হইল বাতাসের মাধ্যমে ওরা জানাইয়া দেয়, রেডিও টেলিভিশনে তা প্রচার করে। তা আপনারা যারা গুরুধর মানুষ আছেন, এই ফকির হইল আল ফাকরি ওয়াল ফাকরি মিন্নি, আল্লাহ হইল ফকিরের ভেদ, ফকির হইল আল্লাহর ভেদ। এই ফকির আল্লাহ ভেদ জানাই দিছে। আপনার যাত্রাটা হইল ডাইন নাকে, নিঃশ্বাসটা হইল ভালো। কোন নাকে ভালো? আপনারা ডাইন নাকে নিঃশ্বাস ধরে উঠবেন। মায়েরা, আমার বাজানেরা, খুব খেয়াল। পীরের কাছে মুড়ি ধইলে 12 বছর তেল ডলার পর দিব কিনা সন্দেহ আছে, আর অত গরজ করে আপনারা যাইবেন কিনা তাও সন্দেহ আছে। যেহেতু আইছি, ইউসুফ সরকারে পাইছি, মেলা দিন পরেই পাইছি। তারপরেও না, পাবনা গান গাইলাম না, তার আগে টাঙ্গাইল গেছি না। ইদানিং ইউসুফ সরকারের সাথে গান বেশি হইতেছে, ইউটিউবে যাওয়ার পরে আরো বেশি হইব। আপনারা দোয়া করবেন ইউসুফ সরকার যেন সিঙ্গারের বাবা রশিদ চান্দের নাম নিয়ে যেন সারা বাংলাদেশ আমাদের মতো ঘুরতে পারে। এটা দোয়া চাই ওর জন্য, যেহেতু ভালো প্রশ্ন করেছে। এবার ডান নাকে নিঃশ্বাস ধরে উঠলেন, আপনি যে পাউটা মাটির মধ্যে রাখবেন, তার আগে তরিকতের মানুষের একটা কাম আছে। কামটা হইলো এই 3 টাংলি মাটির মধ্যে রাখবেন, তার আগে মায়ের ছবিটা দেখবেন। মায়ের ছবিটা দেখে মা কয়ে ডাক দিলেন, বাবার ছবিটা দেখলেন, বাবা না হলে আরজ খাকিউল্লাহ ডাক দিলেন, গুরুর ছবিটা দেখলেন, সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ। তারপরে 3 জনের ছবি দেখে 3 বার সালাম ভক্তি করে বিসমিল্লাহ বলে ডাইন পাউটা আগে বাড়াবেন। একটা বাংলা নিয়ত কয়ে দিয়া যায়, মা তোর বুকে সারাদিন চলাফেরা করব, গাড়ি চালাবো, আবাদ করব, বিভিন্ন জায়গায় যাব। মা তোমার সন্তানরে তুমি দেখে রেখো। আপনি সারাদিন চলাফেরা করবেন, যদি অ্যাক্সিডেন্ট হন, আমি জালাল সরকার দায়ী থাকো। এই কামটা কি করে পারবেন আপনারা? করবেন না কিরা? কইরেন সবাই। যে একটা কথা দিয়া যাই, গুরু শিষ্য পালা গান গাইতেছে, আর আসতে পারম কিনা জানি না, বাবা ডাক পাঠাইলে চলে যেতে হইব। এখানের পরে যাইবেন কোথায়? যাইবেন হইল আপনার মা বাবার কাছে। মা বাবার চরণ তলে কি কি সন্তানের জানেন তো সবাই। এখন মায়ের চরণ তলে যদি জান্নাত হয়, তাহলে পায়ের তলে যে মাটি আছে, এই মাটি খুঁজলে কি জান্নাত পাওয়া যাইব? তাহলে এই চরণ তলটা কি? মা বাবার চরণে চুমা খাওয়া, জান্নাতের চৌকাটে চুমা খাওয়া, এটা হলো হাদিস। তাহলে জান্নাতের চাইতে শ্রেষ্ঠ হইল আপনার মা বাবার চরণ। এই মা বাবার চরণকে করবেন স্মরণ। এই মাটির পরে গেলেন আপনার মা বাবার কাছে, ওই মা বাবার কাছে যে কদম বুঝ করলেন, কদম শব্দ তো পা বুঝ হইলে চুমা দেওয়া। আল্লাহ কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দিকে পছন্দ করে না, তাই মা বাবার কাছে হইলে আমরা মূল ঋণ। ওখানে যে চুমা খাইলেন, মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর দিয়ে বুলাই দেয়, ওই দেহটা তাকে নিষ্পাপ। নিষ্পাপ দেহের বন্দেগী আমার আল্লাহ পছন্দ করে। আচ্ছা, এই কামটা করতে কি টাকা পয়সা লাগে? না বাজার করা যাইব না। তরিকতের মানুষরাই গেলি করবেন। সকাল সন্ধ্যা মালিকরে স্মরণ করার কথা। সকালবেলা তাই ইসলাম শুরু হইল। কি আপনি একা যাইবেন তা না, ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে। সহধর্মিনী বউ আর স্ত্রী হলে দেহ নষ্ট করার মিস্ত্রি, তাকে সহধর্মিনী করতে হবে গুরুর কাছে মুরিদ দিয়ে। ওই নারী সতী যে রক্ষা করে স্বামীর রতি। কথাটা কইলাম খুব সহজে, কিন্তু বুঝা নিয়েন এ তরিকতের কর্মগুলি। আপনার ওয়াইফরে নিয়ে গেলেন, আপনার মা বাবার কদম বুঝ করলো, মেয়েটার শাশুড়িরে কইল মা, শ্বশুরে কইল বাবা। কষ্ট করে বড় হয়ে পরের ঘরে যেতে হয়। নারীর বড় কঠিন কাজ পরকে আপন করতে হয়। তাকে তো কোনো বাড়ি নাই,
এটা হলো বাপের বাড়ি, এটা স্বামীর বাড়ি। স্বামী যে তার ব্যালেন্স করতে হইব। মাকেও বউর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড় করানো যাবে না, বউকেও মা বাবার সামনে আসামির কাঠ গড়ায় দাঁড় করানো যাবে। যে পুরুষ এটা করতে ব্যর্থ হয় ওইখানে আর ইসলাম থাকে না, ওখানে ঝগড়াঝাটি। আসতে বাজাও, চলে গেলেন মা বাবার কাছে, আপনি গেলেন, আপনার ওয়াইফকে নিয়ে গেলেন। শুধু ওয়াইফ নিয়ে গেলে হইব না, আপনার সন্তান আদি থাকলে তাদেরও নিয়ে যান। আপনার সন্তানও দেখে রাখুক আমার মা বাবা ঘুমের থেকে ওইটা কি কামটা দেওয়া শুরু করে, মা বাবার কেমনি করে কদম বুঝ করে, কিভাবে দোয়া করে। ওই সন্তান যে দাদা দাদির ভক্তি করব, মা বাবারে ভক্তি করব, ওই সন্তান হবে তরিকতের একজন আউলিয়া। দেখা শিক্ষা আসলে নেয়। আপনি আপনার মা বাবার খেদমত করলেন না, লেখা রাখেন আপনার একটা সন্তান হইলে আপনাকে খেদমত করবে না। গিভ অ্যান্ড টেক, যা দিবা তাই পাবা। একটু কয়ে থুয়ে যাই, খালি আমার স্বামী ভালো শাড়ি দিল না, গয়না দিল না, ওই বাড়ি ফল্লির জামাইরে দিল এত টাকা দা শাড়ি, ওরে স্বর্ণের অলংকার বানাই দিল, ওরে হার বানাই দিল, আমি আইসা গাদার খাটনি খাটলাম, আমারই কিছুই দিল। আমার মা ফাতেমার 70 তালি দেওয়া কাপড় পরতো, স্বামীরে কোনদিন বিরক্ত করে? দুনিয়ায় যত মায়ের বংশ, মা ফাতেমার অর্ধেক অংশ, বাকি অংশটা কামাই করে নিতে হবে। আপনি বাসরে যখন যাইবেন, স্বামীর কদমের মধ্যে আপনি কদম বুঝ করবেন, অর্থাৎ বৃদ্ধাঙ্গিতে চুমা খাবেন। কেন খাবেন? আগামী রাত্রে বাসরটা আপনার স্বামীর হাত সাথে নাও হইতে পারে। উঠার সময়ও একটু কদম বুঝ করে উঠেন। কেন উঠবেন কদম বুঝ করে? যে আমি যে যাইতেছি স্বামীর বিছানা ছাইরে আবার বিছনায় আসতে নাও গ্যারান্টি আছে। এই জন্য ধর্মটা কইরা রাখবেন, পুরস্কার দেওয়ার জন্য। জান্নাত তো চান, এটা কামাই করে নিতে হইব। মা বাবার চরণ তলে জান্নাত আছে, জাহান্নাম আছে। স্বামীর তলে জান্নাত আছে, জাহান্নাম আছে। আবার এই কথার উপরে আপনারা তাই তো বাবা, জয় গুরু জয়। এটা ইউটিউবে যাতে না যায় এই জন্য এইভাবে কয়ে দিলাম। হ্যাঁ, এমনি তো আমাকে নিয়ে খালি লেখালেখি। গুরুদয়াময়ের সহায় আছে, এ পর্যন্ত এক কলমও আমি জালাল সরকারের বিপক্ষে লেখা হয় নাই। এটা আপনাদের দয়া, আমার রশিদ চান্দের দোয়া, হয় নাই, আছে এই পর্যন্ত। বাবা একটু বসো। এমন জায়গায় কথা বলছি, যদি দুই একটা কথা পারেন কাজ কইরেন। ইউসুফ সরকার, জালাল সরকার গানের সার্থকতা। এবার বিছনায় থেকে আনলাম, বিছনায় শুয়ে দেই। সর্বোচ্চ আদালত বিবেকের কাছে প্রশ্ন করবেন, ঘুম থেকে উঠে সারাদিন যাদের সাথে আমি ডিলিংস করলাম, আমি ক্যামেরা করলাম, আমি গাড়ি দাবড়াইলাম, আমি গান গাইলাম, কে আমার ব্যবহারে কেউ মনে কষ্ট পাইল কিনা? কে প্রত্যেক দিনের জমা খরচ যদি মনে করি ইউসুফ সরকার আমার কষ্ট পাইছে, আমি জানি যে ইউসুফ সরকারের গলা ধরে, হাতে ধরে, পায়ে ধরে মাপছে নেই। কারণ যার বাদী থাকবো তার বিচার আছে। বাদী মুক্ত একটা দেহ পয়দা করতে আপনি শুয়ে শুয়ে চিন্তা করেন। তাহলে উত্তম কর্মটা হলো মানুষের সাথে ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসন নাসন। ভালো লাগছে বাবার দুইটা গান। সখী তোরা আমার হইয়া জিজ্ঞাস করিস তারে, এত কেন পীড়িতের জ্বালা, জ্বালায় পুরাই আমারে। বাবা বলছে, জালাল রে, ওই শিল্পীটা তত বড় শিল্পী যার মুখে দয়াল নামটা যত মধুর শোনা যায়। দয়াল নামটা তার মুখেই মধুর শোনা যায়। ইউসুফ সরকার, গুরু প্রেমটা যার মধ্যে যতটুকু বেশি আছে, গুরুর জলনী পুরনীটা যার মধ্যে বেশি আছে, তার কণ্ঠ দিয়ে হৃদয় থেকে বেরিয়ে আসে। তার কণ্ঠ যদিও সুন্দর না, গুরু ভাব আছে, মানে ভাবুকে হৃদয় পর্যন্ত স্পর্শ করে। আর কণ্ঠ থেকে যে কণ্ঠটা যায়, কণ্ঠমূল পর্যন্ত যায়, ওটা হৃদয় স্পর্শ করে। মানুষের পিটাইলে কান্দে না, কিন্তু মানুষ একা একাই চোখের পানি রাখতে পারে না। গুরু করম যারা করছে রে, গুরু করম যারা করছে, গুরু কথা আসলেই তাদের নয়নের ভাব দেখলে বোঝা যায়। তাই বাবার লেখা একটা গান, আমার পাগল রে যে ভালোবাসে
মাসুম সরকার, রহমান ভাই, আমার বন্ধুরা যে ভালোবাসে, ওরে তার দোষ থাকে না আগে রে পিছে। ওইটা পুইরা দেহ, পুইরা দেহ কইরাছে আঙ্গেরা নগরবাসীরা, যে পুইরাছে টিপু সার প্রেমের পুরা, যে পুইরাছে বন্ধুর প্রেমের পুরা নগরবাসীরা, যে পুইরাছে পাগল প্রেমের পুরা। ওই আমার বন্ধুরা যে ভালোবাসে রে, ও আমার টিপু সারে ভালোবাসে, তার দোষ থাকে না আগে পিছে। পুইরা দেহ হয়েছে আঙ্গারা নগরবাসীরা, যে পুইরাছে টিপু সারে পুরা, ওরে যে পুইরাছে আমার মুর্শিদ প্রেমের পুরা নগরবাসীরা, যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা। গৌর প্রেমের এমনি ধারা, প্রাণ থাকিতে জানতে মরা, জ্ঞান থাকে না হয় যে দিশে হারা। ও নগরবাসীরা জ্ঞান থাকে না হয় গো দিশেহারা, নগরবাসীরা জ্ঞান থাকে না হয় গো দিশেহারা। ওরে আমার পাগল প্রেমের, ওরে আমার বাবার প্রেমে, ওরে আমার টিপু সার প্রেমের এমনি ধারা। আলম বাজান প্রাণ থাকিতে জানতে মরা রে, জ্ঞান থাকে না হয় যে দিশে হারা। ও তার ভালো মন্দ দুইটাই সমান, তরিকার ভাই ভালো মন্দ দুইটাই সমান। আনন্দে গায় বন্ধু আগান, দুইটার সমান আনন্দে গায় বন্ধু আর গান। ভালো মন্দ দুইটাই সমান। আনন্দে গায় বন্ধু আর গান। যারা কামেল পীরের তরিক ধরা রে বাজান, যারা কামেল পীরের তরিক ধরা নগরবাসীরা, যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা, পুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা, যে পুইরাছে বন্ধুর প্রেমের পুরা, যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা নগরবাসীরা, যে পুইরাছে দয়াল প্রেমের পুরা। শয়নের স্বপ্নে গৌর, ও তার ভিতরে বাহিরে গৌর রে, বুঝে না সে প্রাণ বন্ধুরে সারা। নগরবাসীরা বোঝে না সে প্রাণ বন্ধুরে সারা, নগরবাসীরা বোঝে না সে প্রাণ বন্ধুরে সারা। তরিকার ভাই শয়নে, শয়নে শয়নের স্বপ্নে গৌর, ভিতরে বাহিরে গৌর রে, বুঝে নাই আমার রশিদ সঙ্গে ছাড়া। মাথায় নিয়া দুঃখের বোঝা, আলম বাজান মাথায় নিয়া দুঃখের বোঝা, দেখতেছে গৌরাঙ্গের পূজা। দুঃখের বুঝে করতেছে দয়ালের পূজা। মাথায় নিয়া দুঃখের বোঝা, দেখতেছে গৌরাঙ্গের পূজা। সামনে কইরা ভাবের মূর্তি খারা রে বাজার, সামনে রাইকা ভাবের মূর্তি খারা নগরবাসীরা, যে পুইরাছে টিপু সার প্রেমের পুরা। ওরে পুইরাছে আমার মুর্শিদ প্রেমের পুরা, নগরবাসীরা এই টিপু সার, এই রে
সদাই থাকে প্রেমানন্দে, যাই আসে না ভালো আর মন্দে রে। আমার বাজান বাউল সম্রাট ওইভাবে রাখ মরা নগরবাসীরা, রশিদ সরকার ওইভাবে রাখমরা নগরবাসীরা, রশিদ সরকার ওইভাবে রাখমরা। আরে সদাই থাকে, সদাই থাকে, সদাই থাকে প্রেমানন্দে, যাই আসে না ভালো আর মন্দে রে। আমার হাকিম আমার স্রষ্টা বাউল সম্রাট রশিদ সরকার ওইভাবে রাখ মরা, যে ভাবের উপর ভাব দেখাইয়া হঠাৎ করে যাই সারিয়া, ভাবের উপর ভাব দেখায়া হঠাৎ কইরা যায় সারিয়া। ভাবের উপর ভাব দেখাইয়া হঠাৎ একদিন যাই সারিয়া, তালাশ করিলে আর পাবো না মোরা ইউসুফ সরকার, তালাশ কইরা আর পাবি না তোরা নগরবাসীরা। ও যে বুইরাছে দয়াল প্রেমে পুরা, ওরে যে বুইরাছে আমার মুর্শিদ প্রেমে পুরা নগরবাসীরা, যে বুইরাছে দয়াল প্রেমে পুরা, ওরে যে বুইরাছে দয়াল পুরা নগরবাসীরা, যে বুইরাছে দয়াল প্রেমে পুরা। আবার পাগল রেগে ভালোবাসে, পাগল রেগে ভালোবাসে তার দোষ থাকে না আগে রে পিছে, পুরা দেহ পুরা দেহ পুরা দেহ পুরা দেয় আঞ্জেরা নগরবাসীরা, যে পুরাছে কি পুষার প্রেমের পুরা, যে পুরাছে ওই মেয়ের প্রেমের পুরা নগরবাসীরা, যে পুরাছে আমার পাগল প্রেমের পুরা, জাগ জাগ যে পুরাছে আমার পুষার প্রেমে পুরা, পুরা বড়ি আজিমপুরি নকুল চান তাহের চান, যে পুরাছে আমার মুর্শিদ প্রেমের পুরা।